শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে আয়া পেলাম তোমরা সামনে। তো সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো, আর একটু কমেন্টস করে জানিও আজকের ব্লগটা কীরকম হইলো। প্রত্যেক দিনই তোমরা সামনে একটু নতুনত্বভাবে কিন্তু ভিডিও ধরার চেষ্টা করি। তো আমি যা যা সংসারে করি ওইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো আজকে কিন্তু নিমন্ত্রিত আছে, ওইদিকে যাবো। তো তার লেগে দেখো শর্টকাটে রান্নাবান্না সারা নিতেছি, কী কী রান্না করতেছি ওটিও তোমাদের লোকে শেয়ার করবো। আর দেখো এদিকে কিন্তু আমি লাউ কাটতেছি। তো লাউ দেওয়া সেটা কিন্তু ওই যে মাছ আনছিল, মাছটা দেওয়া রান্না করবো। তো এদিকে কিন্তু আমার ভাতটা বসানো হয়ে গেছে গা। তো এদিকে কিন্তু আমি ভাতের চালটাও দেওয়া লাইলাম আর কি। তো এদিকে রান্নার ভাত বসাইছি, আর এদিকে কিন্তু আমি সবজিটাও কাটটা নিতেছি। আর ওই যে মাছটা আনলো কইলাম তোমাদের সঙ্গে, মাছটাও কিন্তু কাটটা নেবো। তো যেহেতু আমার একার হাতে সব কিছু সামলানো লাগে, তো তার লেগে কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেই আর কি। তো যেভাবে একটু তাড়াতাড়ি হয় ওইভাবে কিন্তু করে নেই। আর আমি কিন্তু সবসময় একটু তাড়াহুড়ো করারই চেষ্টা করি, যেহেতু তরর পাপড় সকালবেলা জায়গা, তো বুঝতেই পারো একটু তাড়াহুড়ো লাগে কিন্তু। তো আমার কিন্তু সব সময় শীত কো গরম কো সবসময় কিন্তু ওই যে 8:30 9টার মানে মধ্যেই রান্নাবান্না কিন্তু আমরা হয়ে যাবে আর কি। তো যত পদই রান্না করে না গেলে, তো তার লেগে একটু তাড়াহুড়ো করে সেরে কিন্তু করে নিই আর কি। তো একদিকে ভাতটা বসে সেরে কিন্তু অন্যদিকে দেখো আমি সবজিটা কেটে নিলাম, আবার এদিকে এই যে মাছটাও কেটে নিতেছি আর কি। তো যদি সবজিটা আগে কাটতাম, কাটা করে সেটা যদি ভাতটা বসাতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, তাই না বন্ধুরা? তাহলে কিন্তু একটু ওই যে বুদ্ধি খাটিয়ে সেটা চলতে লাগে আর কি। তো ভাতটা বসে কিন্তু এদিকে আমি পটাপট করে নিতেছি। তো সবজিটা বসে সেটা কিন্তু মশলাটাও বাইটটা নেবো। তো আমি তো মিক্সারের মশলা তেমন একটা পছন্দ করি না, তোমরা আমার যারা ব্লগ দেখো তারা অবশ্যই জানো। তো মিক্সারের মশলাটা আমার কিনে জানি না, ভাল লাগে না আর কি। তো মিক্সার থাকা সত্ত্বেও কিন্তু মিক্সার মশলা করি না। তো এদিকে কিন্তু আমার মা এসেছিলো, এই যে দেখো একটু আগে দিছিল আর কি। তো মানে বলের জলটা একটু ফালিয়ে আইছিল, মানা করছি তারপরও কিন্তু বলের জলটা ফালিয়ে এলো আর কি। তো এদিকে কিন্তু মারও কিন্তু ভাত দিছিলাম, তোমরা লোক আর ওইটা শেয়ার করছি না। কিছু কিছু জিনিস মানে ওই শেয়ার করে উঠতে পারি না জানো তো, তাড়াহুড়োর মধ্যে। তো যতটুকু পারি তোমরা সঙ্গে কিন্তু শেয়ার করি। তো এদিকে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু আজকে সেবার মধ্যে গেছে আগে, সকালবেলা স্নান করে পূজা দিয়ে এসে আর কি। তো তখন ঘরে প্রাইভেট পড়ছিল তখন, তখন মাস্টার গেছে গা। তো আইলো, ওই যে দেখলাম তখন দিদনের টান দিল আর কি। তো আমার রান্নাবান্না শেষ কমপ্লিট করে নিলাম। এদিকে দেখো আমি বাসনটাও ধুয়ে নিতেছি, যেহেতু রান্নাঘরের কাজটার মধ্যে আইছি, তো রান্নাঘরের কাজটা সাইরা নেই। তো তনর পাপার লেগা কিন্তু দেখো রান্নাবান্না সাইরা নিলাম। আমরাও কিন্তু আজকে নিমন্ত্রিত আসছি আর কি, নিমন্ত্রণ আছে আমরাও ওই যে সেবার। তো তারপরে কিন্তু রান্না করলাম, মানে মাছ পেয়েছি, আর হলো এই যে মাছের মাথা দিয়ে সেরা লাউ রান্না করছি আর কি। তো তনর পাপার লেগে কিন্তু রান্না করছি, আমরা যেহেতু সেবাতে খামো। আর তনরে দেখো আমি কিন্তু খাওয়াই দিতেছি। তো মা ছিল, মারও কিন্তু দিলাম আর কি খাওয়ার লেগা। তো বেগুন ভাজি করছিলাম, তনর বেগুনটা খাইছে না, তনর মানে অ্যালার্জির একটু সমস্যা আছে আর কি, তার লেগা বেগুনটা দিচ্ছি না আর কি। তো এদিকে কিন্তু এমনিতে খাই বেগুন, তারপর কইলো যে মা খাইতাম না, ভালো লাগতেছিল না। তো তার লেগে কিন্তু মেয়েরে ভাত টাত খাওয়াই দিলাম এটি দিয়ে সেরা। তো অনেক সময় কিন্তু বায়না করে যে মা আজকে খাওয়াই দিবা, তো তার লেগে কিন্তু অনেক সময় খাওয়াই দেই আর কি। তো মাঝে মধ্যে খাওয়াই দেই। তো দেখো এদিকে কিন্তু খাওয়ানোর পরে যার জন্য কিন্তু কাজের কর্মে গেল গা, তনর পাপাও গেল গা। আর এদিকে মেয়েরও স্কুলে পাঠিয়ে দিলাম। আর মা তো মানে আমার শাশুড়ি মা তো সেবার মধ্যে গেলই গা। তা আমি শুধু একা বাড়িতে, তো তোমরা সঙ্গে সব কিছু শেয়ার করে উঠতে পারছি না। আজকে কিন্তু বড় ঘরটাও কিন্তু যে ঘরে আমরা থাকি ওই ঘরের খাটের নিষ্টিষ্টিও কিন্তু একটু পরিষ্কার করছি। তারপরে কিন্তু এদিকে রান্নাঘরটার মধ্যে একটু লেপা নিতেছি, যেহেতু রান্নাঘর আজকে তেমন একটা আসা হইতো না আর কি, তার লেগে। তো আওয়া যাওয়া কিন্তু ওইলে ঘরটা এমনিতেই শুকানায় আর কি। আমার এই রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড ভিজা আর কি। তো তার লেগা ওই যে আজকে বাড়িতে কেউ নাই, তার লেগে কিন্তু আমি ঘরটা একটু লেপা নিতেছি। আর দুপুরবেলা তো আমরা যামুই গা সেবার মধ্যে আর কি, তার লেগা। তো দেখো আমি কিন্তু ঘরটা লেপা নিলাম।
তো তনার পাপারও ভাতটা দিয়ে এসে কিন্তু কাজের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। আর সবসময় জানো তো আমি ঘরের মধ্যে 2 থেকে 3টা মানে 3-4 রকমের রান্না কিন্তু করি আর কি। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওই যে তনার পাপা কও, তনার থাম্মি কও, তনার কও সবাইরে দেওয়ার লেগা। তো অনেকে আছে মানে খারাপ পায়ও না, যদিও অনেকে জানি খারাপ পাইবা, অনেকে আছে যে একটা করে সেরা দিয়ালা বা শর্টকাট কিছু করে দিয়ালা পরে আস্তে ধীরে রান্না করে। তো এই জিনিসটা আমি পারি না গো, কেড়ে জানি না। মানুষটা তো পরিশ্রম করে সেরা সবসময় আমরা লেগে তো পরিশ্রম করে, এই জিনিসটা যদি মানন যা মানে মান্না নেয় তাহলে কিন্তু প্রত্যেকটা সংসারে আমি মনে করি সুখে শান্তিতে ভইরা ওঠে আর কি। তো মানুষটা সবসময় দেখো একটা পুরুষ মানুষ কিন্তু সংসারের লেগে অনেক কিছু করে। তো অনেক সময় দেখা যায় কিন্তু মানে অল্প কয়টা ভাতের লেগেও কিন্তু অনেক সময় কত একটা কষ্ট পায়, মানে সব সময় কিন্তু ওই যে মনের মতো রান্নাটা পায় না আর কি। তো সবার ক্ষেত্রে জানি হয় না, অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো তো তার লেগে কইতাছি আর কি, পুরুষ মানুষ কিন্তু পরিশ্রম করে এই যে সংসারটার লেগা। তো পুরুষ মানুষের মনটা কিন্তু বোঝা লাগে। তো যদি মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু ওই যে সংসার খুব সুন্দর সুখের মানে সুখময় হয় আর কি। তো যাই হোক, দুইজন পক্ষই কিন্তু মাইনা নিতে লাগে, একজন কইলে আরেকজন কিন্তু চুপ থাকতে লাগে। তো দুইজন কিন্তু মানে সমান সমান চললে হয় না আর কি। তো যাই হোক, অনেক কিছু তোমরা লোকে জ্ঞান দেওয়া লাইলাম। তো এদিকে কিন্তু আমি দেখো পরিষ্কার টরিষ্কার করে সেরা স্নান দান করে আয়া পড়লাম আর রেডি হয়ে গেছি ওই যে সেবার যাবো তার লেগা। তো মেয়েও স্কুল থেকে আয়া পড়লো, তো মেয়েরই নিয়ে এসে যাইতেছি বাড়ির পাশই, একদম বাড়ির পাশই সেবা আর কি। তো এদিকে প্রসাদ টসাদ নিয়ে আয়া পড়মো। তো যাইতেছি দেখো তনর পাপা তখন আইসে না কিন্তু, আর তনর পাপা লেগে কিন্তু ওই যে যেহেতু সন্ধ্যার সময় আইব গরম জলটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু সেবার যাইতেছি আর কি। তখন বাজে 4টা। তো সেবার খানা তো একটু দেরি হয় আর কি, তো জানো তোমরা। তো তার লেগে কিন্তু দেখো এদিকে কিন্তু ওই যে সামনের বাড়িটার মধ্যে কিন্তু সেবা। তো আয়া পড়লাম সেবার প্রসাদ নিতে। তো আজকে ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানাইও। তো নতুন একটা ব্লগে নতুন দিনে তোমরা সঙ্গে আবার আমো। তো এই পর্যন্ত ব্লগটা।